হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে অনেকগুলো শিম লাগিয়েছিলাম। শিম গাছ থেকে কয়েকটি শিম এনেছি। ওর মধ্যে অনেকগুলো শিম নষ্ট হয়ে গেছে আর কয়েকটি শিম শুকনো হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে কয়েকটি শিম বেছে নিয়ে ওর বীজ বের করে নিচ্ছি। আমাদের বাসায় শিমের তরকারির চেয়ে ওর শিমের বীজ দিয়ে ডাল সবাই অনেক পছন্দ করেন। কয়েকদিন থেকে আমার মেয়ে বায়না করেছিল, মা একটু আমাকে ফুচকা বানিয়ে দাও। তো কী করবো, ঘরে তেঁতুল ছিল না, তাই ফাঁকিবাজি করে ফুচকার জলটা বানিয়ে দিলাম 3 গ্লাস দিয়ে। কী করবো, বাচ্চাদের মন, যখন যা বলে তখন তা দিতেই হয়। তবে সেটা সব ক্ষেত্রে নয়, খাওয়ার ক্ষেত্রে। আমি এই ফুচকার জলটা রেডি করেছিলাম লেবুর রস, 3 গ্লাস, রসুনের আচার, আদার আচার, বিট লবণ, ধনে পাতা, চিলি ফ্লেক্স ও চাট মশলা দিয়ে। আপনারা এইভাবে একদিন ঘরে ঝটফট বানিয়ে নেবেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা বানিয়ে দেখবেন। আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিল, তোমার কি লজ্জা শরম নেই, তুমি কেন ইউটিউবে আসলে? তাই সেই বোনের উদ্দেশ্যে বলছি, ইউটিউবে আসা কি এত লজ্জার কাজ? পৃথিবীতে সব মেয়েরা স্বাধীন হয় না। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা মেয়েরা স্বাধীন নয়। আমরা কিছু মেয়েরা আছি নিজের পায়ে দাঁড়াতে পারি না। কারো না কারো কাছে আমাদের হাত পাততে হয়, হয়তোবা বাবার বাড়ির কারো কাছে, নয়তো স্বামীর কাছে। ঘরে বসে যদি আমরা কিছু ইনকাম করতে পারি, তাহলে সেটা কি আমাদের অপরাধ? আমি জানি ইউটিউবে সাকসেস হওয়া অনেক সহজ নয়। আমাদের জীবন, পৃথিবীতে এইরকম অনেক কম্পিটিশন আছে, আর এই কম্পিটিশন বা ভিড়ের মধ্যে আমাদের রাস্তা তৈরি করে নিতে হবে। আমরা মেয়েরা অনেক ভাবি লোকে কি বলবে। আপনি যতই ভালো করেন না কেন, কিছু লোকেরা তো বলবেই। সুতরাং তুমি নিজে যা চাও তা করবে। তোমার মন যা চাইবে তুমি তাই করবে। যখন তুমি স্বপ্নের সিঁড়ি বেয়ে সাকসেস হবে, তখন সবেরা বাহবা দিবে। কিন্তু যতক্ষণ তুমি সাকসেস হতে পারবে না, ততক্ষণ তোমাকে অনেক কটু কথা শুনতে হবে। আমরা মেয়েরা এদিকে ওদিকে না তাকিয়ে আমাদের লক্ষ্য পূরণ করাই সবচেয়ে বেস্ট। তুমি যদি অনেক কষ্টে থাকো, অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে যাও, তবু তোমাকে কেউ জিজ্ঞেস করবে না একবারও এসে, তুমি কি ভালো আছো, তুমি কি কষ্টে আছো? যখন তুমি সাকসেস হবে, যখন তোমার কাছে অনেক টাকা থাকবে, তখন তোমাকে সবাই এসে জিজ্ঞেস করবে তুমি কি ভালো আছো। সেদিন সকালবেলা গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। অনেক দিন থেকে ওর দাঁতের অনেক সমস্যা। ওর দাঁতে 2-3টা ছিদ্র হয়ে গিয়েছিল। কিছু খেতে পারতো না। যা কিছু খেত তা ওর দাঁতের মধ্যে ঢুকে যেত।
ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা কাপড়ের দোকানে এসে কিছু কেনাকাটা করলাম। আমি দোকানে এসে আমার স্বামীর জন্য 2টা টি-শার্ট কিনলাম। উনি আমাদের সর্বস্ব দিয়ে যা কিছু বলবো, যা কিছু চাইবো সব কিছু দিবেন, কিন্তু 1 বছর 2 বছর হয়ে যাবে উনি একটা টি-শার্ট একটা প্যান্ট কিনবেন না। উনি ওনার সর্বস্ব দিয়ে আমাদের ভালো রাখার চেষ্টা করেন। তাই স্ত্রী হয়ে আমার কি দায়িত্ব হয় না ওর জন্য 1টা বা 2টো টি-শার্ট কেনার? তাই ওকে আমি আজকে 2টো টি-শার্ট সারপ্রাইজ দেব। তারপরে চলে এসেছিলাম একটু বাসনপত্র কেনার জন্য। আজকে যা কেনাকাটা করলাম তা অন্য একটা ভিডিও আপনাদেরকে সব দেখাবো। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অন্য একটি ভিডিও বানাতে অনেক আগ্রহী করে তুলবে। ধন্যবাদ।